আমাদের নুরুল ইসলাম ফরিদপুর ভাই। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, কোরবানি এমন এক আমল যা বান্দার সাথে আল্লাহর নৈকট্য এনে দেয়। পূর্বের যুগে কোরবানি করলে সবাইকে কোরবানি করতে নির্দেশ দিলেন, উৎসর্গকর। প্রত্যেক যুগেই কোরবানির বিধান ছিল। আমাদের কোরবানি হযরত আদম আলাইহিস সালামের কোরবানিকে কেন্দ্র করে এটি পবিত্র কোরআন আমাদেরকে জানিয়েছে। আল্লাহর নবীকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ মাল উদহিয়া, এই কোরবানি কি? আল্লাহর নবী বললেন, সুন্নাতা আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এটা তোমাদের আদি পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের একটা সুন্নত। কি করেছিল ইব্রাহিম আলাইহিস সালাম? উনি ওনার নিজের জীবনকে আল্লাহর জন্য উৎসর্গ করে দিয়েছিলেন। পৃথিবীতে ওনার আগে নিজেকে আল্লাহর জন্য উৎসর্গ করে দেওয়া, এই বিষয়টা পৃথিবীতে কেউ ওনার আগে প্রমাণিত করতে পারে না। আল্লাহ তো ইসলাম নামক একটা বৃক্ষ, যদি এটাকে একটা বটবৃক্ষ তুলনা করি, একটা বটবৃক্ষ চিন্তা করি, এই বৃক্ষের বীজ বপন করেছিলেন হযরত আদম আলাইহিস সালামের মাধ্যমে। একটা যখন গাছে বীজ বপন করে, বীজ থেকে কুড়ি বের হয়। কুড়িতে কয়টা ডাল থাকে? দুইটা ডাল থাকে, দুইটা পাতা থাকে। আস্তে আস্তে ডাল বড় হয়, পাতা গজায়, এইভাবে গাছটা ধীরে ধীরে বড় হয়ে ওঠে। ঠিক তেমনি ইসলাম নামক বৃক্ষ, এই বৃক্ষের বীজ আদম আলাইহিস সালামের মাধ্যমে অঙ্কুরিত হয়েছিল। প্রথমে এইটার দুইটা শাখাই ছিল, দুইটা পাতাই ছিল। মানে কেউ যদি বলতো লা ইলাহা ইল্লাল্লাহ আদামু সাফিউল্লাহ, বাস হয়ে গেছে তার ইসলাম পালন, আর কিচ্ছু লাগবে না, অতটুকুই যথেষ্ট।
পরবর্তী নবী রাসূল আল্লাহ যত এসেছেন একটু একটু করে শরীয়ত তার উপর চাপিয়ে দিয়েছেন। একেবারে শরীয়ত চাপালে তো হবে না। যত নবী রাসূল এসেছে একটু একটু করে শরীয়ত চাপিয়েছে, যে না শরীয়তের এই বিধান মানতে হবে, ওই বিধান মানতে হবে। যা পরিপূর্ণতা পেয়েছিল মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে বিদায় হজে আল্লাহর নবীর উপর অবতীর্ণ সেই আয়াত, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিআমাতি ওয়া রাদিয়াতু লাকুমুল ইসলাম দীনা, এই যে আয়াতটি নাজিল করে আল্লাহ জানিয়ে দিলেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকের দিনে এই দিন নামক বৃক্ষ পূর্ণ হয়ে গেছে। এটা আর কোনো, এটার কোনো বাড়ার এখানে হবে না, অ্যাড রিমুভ হবে না, কোনো শেষ, এটা পূর্ণতা লাভ পেয়েছে। তো এই যে ইসলাম নামক শরীয়তের যে ভ্যারাইটি, বিভিন্ন বিধিবিধান প্রতিষ্ঠিত হওয়া, এই বিধিবিধানগুলোর মধ্যে আধ্যাত্মিক চেতনার যে সর্বোচ্চ পর্যায়, এটি প্রথম প্রতিষ্ঠিত করেছিলেন বাবা ইব্রাহিম আলাইহিস সালাম। নিজেকে দ্বীনের জন্য উৎসর্গ করে দেওয়া, নিজেকে আল্লাহর জন্য উৎসর্গ করে দেওয়া। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। এই কথাটা পৃথিবীতে তিনি একমাত্র বলেছেন। ইন্না সলাতি, নিশ্চয়ই আমার নামাজ, ও নুসুকি, আমার কোরবানি, ও মাহিয়ায়া, আমার জীবন, ও মামাতি, আমার মৃত্যু, লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহর জন্য এটা উৎসর্গিত। অবিযালিকা উমিরতু, এই ব্যাপারে আমি আদিষ্ট হয়েছি। ওয়া আনা আউয়ালুল মুসলিমিন, আমি পৃথিবীতে সর্বপ্রথম মুসলিম। এরকম কথা ওনার আগে কেউ বলতে পারে নাই আল্লাহকে। জীবন মৃত্যু সব দিয়ে দিলাম আল্লাহ তোমার জন্য, এই কথাটা ওনার আগে কেউ বলতে পারেনি। কোরবানি আল্লাহ বলতেছে, এটা বাবা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। এখন ইব্রাহিম আলাইহিস সালাম নিজের জীবন দিয়ে দিছে, নিজের জীবন মৃত্যু নামাজ কার্যক্রম সব উৎসর্গ করেছে। তার সুন্নত পালন করে এই কোরবানি দিতে গিয়ে আপনি কি করছেন? এত সস্তা কোরবানি? কোরবানি করলেই আল্লাহ বলতেছেন যে কোরবানির রক্ত মাটিতে পড়ার আগে আল্লাহ এটাকে কবুল করে দিবে, প্রতিটা রক্তে রক্তে গুনাহ মাফ করে দিবে, ধুয়ে মুছে সাফ করে দিবে। এত সস্তা কোরবানি? এত সস্তা? কোরবানি দেওয়ার পর আপনি গোশতের লোভ ত্যাগ করতে পারেন না, কিসের আপনি কোরবানি করছেন? নফসানিয়াতকে আপনি ত্যাগ করতে পারেন না, কিসের কোরবানি আপনার? গোশত বন্টনের ক্ষেত্রে সমাজ সামাজিকতার প্রশ্ন কি? সমাজ সামাজিকতার প্রশ্ন আপনার মাথায় আসে, আর এই ওসিলায় আপনি গোশত নিয়ে যান। কি এই যে ধোঁকা, এই ধোঁকার কাছে আপনি বিলীন হন। কোথায় ইব্রাহিম আলাইহিস সালাম? ইব্রাহিম আলাইহিস সালাম কিন্তু 3 বার ধোঁকা দেওয়ার চেষ্টা করলো শয়তান, কই একবারও তো পারে নাই। আপনি তো এক ধোঁকায় কাই। এক ধোঁকায় কাই। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, কোরবানির মাহাত্ম্য তার আগের জায়গায় ঠিক থাকছে না। যে কারণে আল্লাহ কোরবানি ফরজ করেছেন, এই উদ্দেশ্য আসলে কোরবানির দ্বারা সফল হচ্ছে না। কোরবানি তো আত্মিক ব্যাপার। কি আত্মিক ব্যাপার না হলে সমাজের চোর বাটপার সুদখোর কোরবানি আসলে লাখ লাখ টাকার বড় বড় গরু কিনে তারা কোরবানি দেয়। কি সুদও খায়,
চুরিও করে, 2 নম্বরই কাজও করে, আবার বড় বড় গরু কিনে কি কোরবানি দিচ্ছে। তাহলে কি এই চোর বাটপার সবার কোরবানি কবুল হয়ে গেছে? এত সস্তা কোরবানি? খালি বড় গরু আর মোটা তাজা নিজের স্ট্যাটাস প্রমাণ করলেই কোরবানি হয়ে যায়? এত সস্তা? মানুষকে দেখায় ঘটা করে গোস্ত বিলি করলেই কোরবানি হয়ে যায়? এত সস্তা? কোরবানি তো অন্তরের ব্যাপার। কি অন্তরের ব্যাপার? আল্লাহ বলতেছে কোরবানি করলে তোমার অন্তরকে তুমি কোরবানি করো। লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ বলছেন কঠিন কালেও এই কোরবানির একটা গোস্ত আল্লাহর কাছে পৌঁছাবে না, রক্ত আল্লাহর কাছে পৌঁছাবে না, পৌঁছাবে তোমার অন্তরের তাকওয়া। কোথায় ইব্রাহিম আলাইহিস সালামের সবর, কোথায় ধৈর্য, কোথায় তার কোরবানি, আর কোথায় আমাদের কোরবানি? বলেন। কিন্তু যে সালেক সত্যিকার অর্থেই আল্লাহর কাছে কোরবানি উপস্থাপন করতে পারবেন, কোরবানিকে কেন্দ্র করে আপনার মনে শয়তান সারা দিনে লক্ষ ওয়াসওয়াসা দিবে আপনাকে। আমি চ্যালেঞ্জ করে বলছি, ওয়াসওয়াসা দিবে আপনাকে। কি ওয়াসওয়াসা? কি ওয়াসওয়াসা? কোরবানির দিনে কোরবানি করবেন, সবার কোরবানি হয়ে যাচ্ছে, আপনার কোরবানি হচ্ছে না। আপনার কোরবানি হচ্ছে না। শয়তান, বেটা তোর বাসার মানুষ বুদ্ধি দিছিল যে বাসায় এখানে কোরবানি করেন, ইয়াতে নেওয়ার দরকার নাই। কি এখানে কোরবানি করলে সেই কয়টা কতক্ষণে কোরবানি হয়ে এতক্ষণে গোস্ত কাটাকাটি করে সবকিছু হয়ে যাইত, খাওয়া দাওয়া শেষ হয়ে সব শেষ হয়ে যাইত। এখন কি মিয়া দরবারে নিয়ে গেছেন কোরবানি করতে, কি 12টা বাজে এখন পর্যন্ত কোরবানি হয়নি। কি বাসায় থাকলে, বাসায় করলে কখন হয়ে যেত? অযথা এখানে থাকে দেরি হলো। বাসায় কোরবানি দিলে 2 ভাগ তো রাখতেই পারতাম গোস্তের, 2 ভাগ তো রেখে দিতে পারতাম। আত্মীয়র ভাগ আর নিজের ভাগ 2টা তো রাখতেই পারতাম। আরেক ভাগ হয়তো নিজের গরিবী হালতের ওসিলা দিয়া একটু একটু নিজের জন্য জায়েজ করতে পারতাম। একটু একটু জায়েজ করা যাইতো, বা গরিব আত্মীয় স্বজন আছে এরা এসে বাসায় খাবে, এদের রান্না করে খাওয়াইতে পারতাম। কিন্তু দরবারে কোরবানি দিয়ে তো পুরো লস। কি লস? কোরবানি দাও লসটা কেন? লস হলো গোস্তের কারণে। গোস্ত লস, গোস্ত পাওয়া যায় না বেশি। না পাইলে প্রবলেম কি? আমাদের আত্মীয় স্বজন আছে, এদেরকে দিতে পারি না। ঠিক আছে, আমি ধরলাম আপনি খুব সামাজিক মানুষ, আপনার সামাজিকতা রক্ষা করা দরকার, নাহলে আপনার মান সম্মান, টেনশন, অনেক কিছু আছে, অনেক প্রবলেম আছে। যারা এতই সামাজিক,
সামাজিকতা রক্ষার জন্য অনেক গোস্ত কোম্পানি আছে, এখন বেঙ্গল মিট আছে, সামাজিকতা রক্ষা করার জন্য ওনাদেরকে অর্ডার করে রাখেন, এসে দিয়ে যাবে, সেটা বিলাবেন। এটা করেন কি না, এটা কয়জন করবেন বলেন বলেন, এখানে তো দোষ। আর যতটুকুই আপনি আত্মীয়র ভাগ নিচ্ছেন, কতটুকু সুষম বন্টন হচ্ছে? কোরবানি তো একটা মারাত্মক জিনিস, এমন এক এবাদত যে এবাদতের দ্বারা আল্লাহ নবী মা ফাতেমাকে বলতেছেন, ফাতেমা যখন তোমার কোরবানি হয় তুমি সামনে যাও, দাঁড়ায় দেখো কোরবানির রক্ত কিভাবে পড়ে যাচ্ছে, এটা তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো, কারণ এই রক্তের প্রতিটা রক্তের কোনায় কোনায় আল্লাহ তোমার গুনাহকে মাফ করে দেবে, আল্লাহ তোমার গুনাহকে মাফ করে দিবে। মা ফাতেমা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাল হাযা খাসাতুন লিল আহলিল বাইত, এটাকে আহলে বাইতের জন্য খাস এটা এই আমল, না আম্মাতুল লিল মুমিনিন, না সমস্ত মুমিনদের জন্য এটা আম? আল্লাহ নবী বললেন, বাল আম্মাতুল লিল মুমিনিন, এটা সবার জন্য আম, কমন, এটা সবার জন্য। অনেকে আবার ফোন দিয়ে বলেন, হুজুর এই বছর দরবারে কোরবানি দিতে পারলাম না, মাফ করে দিয়েন, গোস্তের ভাগটা পৌঁছায় দিব। হ্যাঁ হ্যাঁ, অনুমতিটাও নিলাম, আর গোস্তের ভাগটা পৌঁছায় দিবে এটা আশ্বস্ত করলো। আপনার গরুর গোস্তের ভাগ আমার দরকার আছে বলেন? আমি একটা কথা সবসময় বলি, এখানে বেশি কোরবানি হওয়া মানে আমার লস, এনার্জি নষ্ট, কি এনার্জি নষ্ট, যারা কালেকশন বন্টন করেন তাদেরও কষ্ট, কি যদি আপনি এইখানে কোরবানি করার গুরুত্ব না বুঝেন, আপনার কোরবানি এখানে দরকার নেই। কি নিজের কোরবানিও নষ্ট করবেন, মানুষের কোরবানি নষ্ট করবেন আপনি। আপনার মতো মানুষ এখানে কোরবানি করলে যেটা হবে, নিজেরটাও নষ্ট করবেন, অন্যেরটাও নষ্ট করবেন। সমগোত্রীয় সমমনা না হলে আইনেন না তাদেরকে। কোরবানি দেওয়ার জন্য এমন একজনকে ঢুকাইতে হয়েছে, উনি গোস্ত ছাড়া কিছু বোঝে না। কি এরকম লোককে ঢুকাইলে কি হবে? আপনার কোরবানিও নষ্ট করবে, কি নিজেরটা তো নষ্ট করবেই। দশটা কোরবানি হইলে এনাফ। এনাফ। আল্লাহ বরকত দিলে কম গোস্তে, আমি বললাম তো, আমি গতবারে যেটা হিসাব করছি, লোকগুলো সাইকেলিং হয়, সাইকেলিং না হলে যতটুকু কোরবানি হয় ততটুকুতে সুষম বন্টন সম্ভব। ঈদের ছুটি, মানুষ কম, তো ফকির কি প্রোডাকশন হয় না আকাশ থেকে নামে নাজিল হয়? কোনটা? যদি প্রোডাকশনও না হয়, নাজিলও না হয়, আপনি বন্ধ করে দেখেন, আসতে পারবে না। একেবারে শুরু করেন, একেবারে শেষ করেন। তারপর দেখেন কি হয়। তো এটার জন্য পরিকল্পনা দরকার, পরিকল্পনা দরকার আছে। একেবারে শুরু, একেবারে শেষ। তো এটার সুবিধার্থে ড্রোন ক্যামেরা রাখতে পারি। এবার
যেন মিস ইউজ না হয়। কারণ বিগত দিনগুলোতে দেখেছি মানুষকে দেওয়ার নাম করে নিজে বাসায় পুট করে নিয়ে গেছে। মদিনবার থেকে গোস্ত নিচ্ছে, দেন গরিব মানুষ আসছে দেই। বাইরে তো অনেক ফকির, বের হয়ে সুন্দর বাসায় নিয়ে চলে গেছে পাখি। মসজিদের ভেতর থেকে তো বাইরে কারো দেখার উপায় নেই, সম্ভব না। তো দেখি শাকিল তো বলছে সে তার টিম নিয়ে কিভাবে কালকে ও কি বলে, শুনি আগে ও কি বলে, ও কি পরিকল্পনা, কেমনে সে করতে চায় দেখি আগে। তো চেঞ্জ হইতে হবে আমাদেরকে, নইলে উপায় নাই। কোয়ালিটি অবশ্যই ধরে রাখতে হবে। কোয়ালিটিফুল কম জিনিস আপনাকে বরকত দিবে, বাজার বসায় দেওয়া যাবে না, এটা হলো আমার কথা। এখানে আমরা কোরবানির বাজার বসাইতে আসিনি এই জায়গায়, আমার বাজারের দরকার নেই এখানে। আমি বুঝতে পারছি কিনা? আব্বার সময় তো 12টা 15টা 14টা কোরবানিও দেখেছি এখানে, তখন বন্টনও হয়েছে অনেক, কি হয় নাই? এখন কোরবানি 30টা হয়, কোয়ান্টিটি বেড়েছে, কোয়ালিটি আমাদের বেড়েছে কিনা, দিস দ্য ফ্যাক্ট। আমি কোয়ালিটি বাড়ানোর পক্ষে। কোয়ালিটি বাড়ানো। গ্রুপ করলে পীর ভাইদের মধ্যে করার চেষ্টা করেন, যেখানে কোনো ভেজাল না হয়। আর পীর ভাইদের বাহিরে কারো কোরবানি এখানে অ্যাকসেপ্ট করবো না। একটা লাইনে আসতে হবে তো আমাদের, হুজুর অমুকে কোরবানি করাইতে চায়, কি না, এটা আমরা অ্যাকসেপ্ট করব না। কোরবানির সময় শুধু আমাদের পীর ভাইদেরই কোরবানি এখানে হবে। কারণ একটা লাইনে আমাদের না আসলে কোরবানির মাহাত্ম্য ঠিক থাকবে না। তো আল্লাহর আশেক ও সালেক বৃন্দ, সংক্ষেপে একটু ঘটনাটা বলি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, আপনারা শুনেছেন অনেকবার এই ঘটনা। বৃদ্ধ বয়সে আল্লাহ সন্তান দিলেন। কতগুলো পরীক্ষা জীবনে। প্রথম পরীক্ষা ছিল নিজের পরিবার তাকে দেশ ত্যাগে বাধ্য করেছে, ধর্মদ্রোহী আখ্যা দিয়ে। নিজের দেশ ত্যাগ করে বিদেশে চলে যেতে হয়েছে। সেখানে বিয়ে শাদী করলেন। দ্বিতীয় পরীক্ষা, সন্তান হয় না, সন্তান হয় না। এখন যাদের সন্তান হয় না তারা জানেন এটা টেনশন কি। যাদের সন্তান হয় না, সন্তানের জন্য যারা দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়ায়, তারা জানে এটা টেনশনটা কি। কারণ বংশের বাতি রক্ষা করবে কিভাবে, কিভাবে রক্ষা হবে। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ায় এই টেনশনের ছাপ বোঝা যায়। রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ একটা সন্তান দেন আমাকে। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, দ্বিতীয় সন্তান থেকে, দ্বিতীয় পরীক্ষা থেকে উদ্ধার করলেন আল্লাহ, সন্তান দিলেন। 3 নম্বর পরীক্ষা, সন্তান দেওয়ার পর আল্লাহ বললেন এই সন্তানকে নির্বাসিত করো। নির্বাসিত করো, দিয়ে আসলেন নির্বাসনে। ওনার পরীক্ষাগুলো এরকম, কোনো পরীক্ষার ফলাফল সার্টেন না।
কি হবে ফলাফল উনি জানেন না। আরবের মরুপ্রান্তরে ওই জায়গায় কাউকে নির্বাসিত করে আসলে তার পক্ষে বাঁচা কোনোভাবেই সম্ভব নয়, নিশ্চিত মৃত্যু। মরুভূমিতে যেখানে কোনো জনমানব নাই, ছায়া নাই, ওখানে কাউকে নির্বাসিত করা মানে নিশ্চিত মৃত্যু। এত তাপ, আপনি একটা ডিম খুলে রাস্তার মধ্যে দিলে ডিম পচে যাবে। ডিম খুলে রাস্তার মধ্যে দিয়ে দেখেন, সাথে সাথে পচে যাবে ওখানে। আর এখন যেমন এয়ার কন্ডিশন, মার্বেল, উপরে ছাউনি, কিচ্ছু ছিল না তখন, কিছুই না। এরকম জায়গায় তাকে নির্বাসিত দিয়ে আসলেন, আল্লাহ রক্ষা করলেন। পরীক্ষা দেখেন, আল্লাহ তাকে রক্ষা করলেন। যখন রক্ষা হয়ে গেছে তখন আল্লাহ আবার নির্দেশ দিলেন, কোরবানি করো, সন্তানকে জবাই করে দাও। ডিটারমাইন তিনি কোরবানি করতে নিয়ে যাচ্ছেন। এই কোরবানি করলে ফলাফল কি দাঁড়াইতে পারে, ইব্রাহিম আলাইহিস সালাম জানতেন না। শয়তান কিন্তু ঠিকই বুঝতে পেরেছিল। কি শয়তান বুঝতে পেরেছিল যে ইব্রাহিম আলাইহিস সালাম যদি আজকে এই ঘটনা ঘটায় ফেলতে পারে, শয়তানের শয়তানি জীবনে বিরাট বিপর্যয় ঘটে যাবে। কি এটা না বুঝলে তিনবার এইভাবে অ্যাটাক করতো না শয়তান। মরিয়া হয়ে গিয়েছিল শয়তান ওই দিন, খেয়াল করে দেখেন, শয়তান মরিয়া হয়ে গেছিল। ঠেকাইতেই হবে ইব্রাহিম আর ইসমাইলকে, নাইলে সমস্যা আছে। আল্লাহর ইচ্ছা, লাভ হয় না, লাভ হয় নাই, পারে নাই। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। আল্লাহ কোরআনে বলছেন ফালাম্মা, অতঃপর যখন তারা, আসলামা উভয়ে আল্লাহর কাছে আত্মসমর্পণ করল। আসলামা তারা উভয়ে একজন নয়, ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালাম উভয়ে যখন আল্লাহর কাছে তারা আত্মসমর্পণ করলেন। ওয়া তাল্লাহু লিল জাবিন, এবং কোরবানির প্রস্তুতি নিলেন। ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, আল্লাহ বলছেন ওয়ানাদাইনা, আমি ডাক দিলাম, আমি আল্লাহ ডাক দিলাম। ওয়ানাদাইনা হু, কাকে ডাক দিলাম? ইব্রাহিমকে আমি ডাক দিলাম। ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে তার নাম ধরে ডাক দিয়েছেন, ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম তুমি শোনো। কদ সাদদাকতার রুয়া, তুমি তোমার স্বপ্নকে সত্য পরিণত করেছো। ওয়া কাযালিকা নাজ্জিল মুহসিনিন, আর এভাবেই আমি মুহসিন বান্দাদেরকে আমি পুরস্কৃত করে থাকি। এর দ্বারা তুমি প্রমাণ করেছো তুমি একজন মুহসিন বান্দা, আর এই মুহসিন বান্দাদেরকে আমি এইভাবেই পুরস্কৃত করে থাকি। ওয়া কাযালিকা নাজ্জিল মুহসিনিন। ইন হাযা লাহুয়াল বালাউল মুবিন, আল্লাহ বলছেন ইন্না হাযা, নিশ্চয়ই এটা
লাহুয়াল বালাউল মুবিন। বালা, বালা মানে কি? বালা মানে পরীক্ষা। বালা মানে পরীক্ষা। কেন বালা বলি? কারণ বালাটাও একটা মুসিবত, পরীক্ষা মানে একটা মুসিবত। আল্লাহ বলতেছেন ইন্না, আল্লাহ নুনে তাকিদ দিয়ে বলতেছেন ইন্না, নিশ্চয়ই, হাজা, এইটা, লা বালাউল মুবিন, একটা প্রকাশ্য বিপদ ছিল ইব্রাহিমের জন্য। দেখেন আল্লাহর একটু কথার ভাষটা একটু দেখেন। বলতেছে এটা বিপদ ছিল, পরীক্ষা ছিল, আবার বলতেছে আমার পুরস্কার ছিল। কি তার মানে? কি বিপদ আপদ, বিপদ আপদ সবসময় খারাপের জন্য আসে না, বান্দার মর্যাদা বৃদ্ধির জন্য আসে। বান্দার মর্যাদা বৃদ্ধির জন্য আসে। আল্লাহ কয়েকটি কারণে মানুষের উপর বিপদ আপদ দেয়। এক হচ্ছে সে যখন আল্লাহকে ভুলে যায়, বান্দা যখন আল্লাহকে ভুলে যায়, কি মনে করায় দেওয়ার জন্য আল্লাহ বিপদ আপদ দেয় যে বান্দা আমারে মনে করুক। চপটাঘাত করার জন্য, পরীক্ষা করার জন্য বিপদ আপদ দেয়, তার মর্যাদা বৃদ্ধি করে দিবে এই জন্য দেয় বিপদ আপদ। আবার যখন মানুষের পাপ বেড়ে যায় তখন আল্লাহ বিপদ আপদ দেয়। এই যে সিলেটে এখন কি অবস্থা আল্লাহ ভালো জানে কেন, যে কোনো কারণেই হতে পারে। কঠিন অবস্থার মধ্যে আছে মানুষ। হ্যাঁ, ওই দিকেও হয়েছে না, সব দিকেই বন্যা, ডুবে গেছে। তো আল্লাহ ভালো জানেন। এখন দেখেন, দান একটা গুরুত্বপূর্ণ ইবাদত। আল্লাহ বলেছে ডান হাতে দান করলে বাম হাত যেন না জানে। দুঃখ দুর্দশা কবলিত মানুষ ত্রাণ সামগ্রী দিচ্ছে, আবার ফেসবুকে সবাই প্রচার করতেছে কে কয় লাখ টাকা দিছে। আল্লাহ বলছেন লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা, তোমরা তোমাদের সাদাকাকে নষ্ট করে দিও না। এইভাবে তো ত্রাণ সাহায্য সহযোগিতার সাথে আমরাও জড়িত, কিন্তু ঘটা করে বলার তো কিছু নাই না, অ্যাডভার্টাইজমেন্টের দরকার আছে। আল্লাহ সবাইকে রক্ষা করুন। তো ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন ওয়া ফাদাইনাহু বিযিবহিন আযীম, আমি ইসমাইলের পরিবর্তে একটা বড় কোরবানি আমি কোরবানি করে দিলাম। কোরবানি করলে লাভ কি? সংক্ষেপে একটু বলে শেষ করুন। কোরবানি করলে লাভ কি? কি লাভ বলেন একজন, কি লাভ? নৈকট্য অর্জন। আচ্ছা, আর কি লাভ? লাভ আছে বলি কোরবানি করবেন না, লাভ না থাকলে কোরবানি করবেন না, কোনটা বলেন? হ্যাঁ, লাভ থাকলেও করতে হবে, না থাকলেও করতে হবে, এটা হলো প্রথম কথা। এটা হলো প্রথম কথা। কারণ আল্লাহ তো সৃষ্টি করছে আমাদেরকে, কোন বেটা ধান্দাবাজির জন্য নামাজ পড়ে আর কে সত্যি আল্লাহকে মহব্বত করে নামাজ পড়ে, এটা কি আল্লাহ বুঝে না? বুঝে। তারপরেও আল্লাহ চায় যে ধান্দাবাজ যেগুলো আছে এগুলোর একটু লোভ টোপ দেখায় যদি আসে, তারপরেও আসুক।
লোভ দেখে বা ভয়ে যদি আসে, আসুক, তাও এরা আসুক। কিন্তু আল্লাহ খুব ভালো মতো জানে তার আশেক কারা, কি তার এশকে কারা পাগল, এটাও আল্লাহ জানে। আপনারা সেই লাইনে থাকার চেষ্টা করবেন। যার উপর কোরবানি ওয়াজিব নয়, যার উপর কোরবানি ওয়াজিব নয়, কার উপর ওয়াজিব নয়? মালিকের নেসাবের অধিকারী যিনি না, তার উপর ওয়াজিব নয়। তিনি যদি কোরবানি করেন, কোনো বাধা আছে কি? আর তিনি যদি কোরবানি করে, আল্লাহ তার উপর কেমন খুশি হবে বুঝেন? কি খুশি হবে কিনা? হওয়ারই কথা। যদি করতে পারেন, সামর্থ্য না থাকলে তো করার উপায় নাই। কোরবানি বান্দার গুনাহগুলোকে মাফ করে দেয়। গুনাহগুলোকে মাফ করে দেয়, মর্যাদা বৃদ্ধি করে দেয়, বান্দার মর্যাদা বৃদ্ধি করে দেয়। কাল কিয়ামতের ময়দানে যখন পুলসিরাত পার হতে যাবেন, যেই কোরবানিগুলো আপনার কবুল হয়েছে, সেগুলো কবুল না হলে কিন্তু হবে না। মাকবুল কোরবানি যেগুলো, এই পশুগুলা পুলসিরাতের জায়গায় উপস্থিত হয়ে যাবে। বলবে, বান্দা তোমার টেনশন, পার হবা কিনা? কি পিঠে তুলে নিয়ে পার করে দিবে আপনাকে পুলসিরাত। কঠিন মুহূর্তে বোরাকের মতো কাজ করবে কোরবানির পশুগুলা। আর একটা জিনিস মনে রাখবেন, বালা মুসিবত, দুঃখ, কষ্ট, দেখেন আল্লাহর কি খেলা। কোরবানির সময় আসছে, দেশে বন্যা, তার মানে কি অভাব বাড়ছে দেশে? বন্যা মানে অভাব বেড়েছে বা বাড়বে। তো বন্যাটা আল্লাহ কোরবানির পরে দিতে পারতো না? কি পারতো কিনা? দেয় নাই, এই সময় দিয়েছে। এই সময় দেখবেন অনেক বুদ্ধিজীবী আপনাকে মাসালা দিবে, আরে কোরবানি করার দরকার নাই, এই যে বন্যা দুর্গত এলাকা, কোরবানির টাকা দিয়ে এদেরকে ত্রাণ দাও। কি মাসালা আসবে, অপেক্ষা করেন, ফেসবুকে আসবে সামনে, কোরবানি ঘনাক। কোরবানি না দিয়ে টাকাটা দান করে দাও। ফেসবুকে লেখা দেখবেন কোরবানি আসার আগে। হ্যাঁ, হয়ে গেছে অলরেডি। 11টা টাকা দিয়ে দিবে। হ্যাঁ, বাইরে হয়ে গেছে। আচ্ছা, 20টা গরু 12টা গরু, সেটা আবার ভিন্ন অবস্থা ওনাদের। ঠিক আছে, 20টা 12টা। যাই হোক, এটা হলো ওই সেই ধোঁকা। কি ধোঁকা? শয়তানের ধোঁকা। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো
কোরবানির রসম বন্ধ করা যায় কিনা, রেওয়াজ বন্ধ করা যায় কিনা। চিকেন ফ্রাই, চিকেন বার্গার, বিফ বার্গার, হটডগ, পিৎজা সব কিছু খাইতে পারে। কাবাবের রেস্টুরেন্টে ঢুকে নান আর কাবাব খাইতে ভালোবাসে, কি শিক কাবাব আর নান। কোরবানির সময় আসলে মায়া কান্না শুরু করে, আরে এতগুলা গরু জবাই করে শেষ করে দিচ্ছে। এ কত বড় মুনাফিক চিন্তা করতে পারেন আপনি? তুই যদি জীবনে গোশত না খাইতি, মাছ না খাইতি, কি তাহলে মুখে এই কথা মানাইতো। মাছও খায়, গোশতও খায়, সবই খায়, কোরবানির সময় আসলে মায়া কান্না শুরু করে। কত বড় মুনাফিক! কোরবানি দেয় না কেন? হার্টের সমস্যা আছে, আমার অ্যালার্জি, পাইলসের সমস্যা, ডাক্তার খাইতে নিষেধ করছে, এই জন্য কোরবানি দেই না। খাইতে কে বলছে? কোরবানি তো ওয়াজিব, আপনি না দিলে তো গুনাহগার হবেন। কাজী আল্লাহর আশেক ও সালেক বৃন্দ সতর্ক থাকবেন, শয়তান যেন আপনাকে ধোঁকা না দেয়। ধোঁকা না দেয়। 10 জন খাঁটি কোরবানি দাতা চাই। ভেজাল কোরবানি যেন এখানে না হয়, এটা হলো আমার কথা। সেরকম কোনো সম্ভাবনা থাকলে আপনার বাসায়, আপনার এলাকায় গিয়ে আপনি কোরবানি করেন, এটা আপনার দায়িত্ব। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'ানা ওয়া ইয়্যাকুম লা আয়াতি ওয়া যিকরিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুম মালিকুন রাউফুর রহিম। আইরিন সুলতান, মাহফুজুল হক উজ্জ্বল, রূপম শেখ, রুনা তাবাসসুম লুবনা, সুলতান মামুন, আবির আহমেদ, কোরবান আলী মালয়েশিয়া থেকে, সুলতান মামুন, শিমুল খান, ফেরদৌসি নাহার আউয়াল, ফারিজা ফাইরুজ, মনিরুজ্জামান মনির, নুসরাত রুনা, মেহেদি হাসান, আমরিন শরীফ, আইরিন সুলতান, আখতার সুরাইয়া, ওমর শরীফ, এইচ.কে কনক, শোয়েব খান, সাগর সরকার, নুসরাত জাহান সারা, নাজিমুদ্দিন ভাইয়ের ফ্যামিলি আছেন, মেহের আফজুল নাসা, আব্দুল হাফিজ, কবির হোসেন, মোহাম্মদ দেলোয়ার হোসেন, মিজান, আশরাফুল আনাম, কামরুল আনাম, নুরুন নাহার, পাখির ভেজ, দীপা উষা, আব্দুল সত্তার ভাই আছেন, রাজিয়া সুলতানা ফ্লোরা, আখতারুজ্জামান ভাই আছেন, নূর হোসেন খোকন, এইচ.কে হানিফ। আল্লাহ সবাইকে ভালো রাখুন, কবুল করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم إنك عفو تحب العفو فاعف عني يا غفور الرحيم الودود اللهم نور قلوبنا بنور الإيمان ونور قلوبنا بنور الإسلام ونور قلوبنا بنور الإحسان وزين أخلاقنا بنور محمد صلى الله عليه وسلم اللهم إنا نسألك علما نافعا رزقا واسعا عملا مقبولا شفاء من كل داع قلبا خاشعا ذهنا ذاكرا إيمانا كاملا توبة قبل الموت راحة عند الموت ونزاة بعد الموت اللهم إنا نسألك رحمتك في كل درجة فلاح في كل أمر ونعوذ بك من الشرك والشك والنفاق والبدعة ومن كل وسوسة الشيطان يا الله يا رحمن يا مالك আমরা এতক্ষণ তোমার দরবারে যে সমস্ত আমলকে উপস্থাপন করলাম ত্রুটিমুক্তভাবে এই আমলগুলোকে তুমি আমাদের তরফ থেকে কবুল করে নাও তুমি আমলের যাজা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দাও আল্লাহ আমাদের নবীর পরিবারবর্গের কাছে তুমি এক যাজাকে পৌঁছে দাও এই দুনিয়ার সমস্ত আম্বিয়ায়ে কেরাম সাহাবায়ে কেরাম তাবেঈন তাবেঈন ওলি আউলিয়া গাউস কুতুব আমাদের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন এই দরবার থেকে যত পীর ভাই বোন চলে গেছে সবার রূহে আল্লাহ তুমি এক যাজাকে পৌঁছে দাও তুমি তোমার হাবিবের উসিলায় আমাদের সবাইকে কবুল ক্ষমা করে দাও আমাদের জীবন থেকে সমস্ত অভাব অভিযোগ বালা মুসিবত দুঃখ কষ্ট রোগ শোককে দূরভূত করে দিয়ে দৃঢ় হস্তে তোমার দ্বীনের খেদমতের তৌফিক তুমি আমাদেরকে দান করো আজীবন যেন তোমার হেদায়েতের পথে প্রতিষ্ঠিত থাকতে পারি সে তৌফিক তুমি আমাদেরকে দান করো سبحان ربك رب العزة عما يصفون سلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله